হ্যালো বন্ধুরা, গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। সবসময় পজিটিভ থাকুন বন্ধুরা। আর নতুন যে বন্ধুরা এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনার এনার্জিটা পাবো না। আর যাদের পার্সোনাল রিডিং প্রয়োজন আছে, বাংলাদেশ থেকে সব দেশের রিডিং করি আমি, সমস্ত ব্যবস্থা আমার আছে। আপনারা কোনো টেনশন নেবেন না, চিন্তা নেবেন না। এখনও অনেকে জিজ্ঞাসা করেন কি করে দিদি বাংলাদেশ থেকে টাকা পাঠাবো, সেটা তো আমি চিন্তা করব। সে চিন্তাটা তো আপনার করার কোনো দরকার নেই। আপনারা শুধু রিডিং হোয়াটসঅ্যাপে এসে লিখুন যে আপনি রিডিং নিতে চান, আমি সবটা পাঠিয়ে দেবো আপনার কাছে, কোনো চিন্তা নেই। আর আর কি বলবো, প্রত্যেকে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, হাইপটা টাচ করে দেবেন দয়া করে, যাতে এই যে ট্যারোট রিডার, যত ট্যারোট রিডার আছে অনেক পরিশ্রম করে কিন্তু ট্যারোট করেন। কেন করতে হয় আমাদের জানেন? আমাদের অনলাইনে কাজ, যার জন্য কিন্তু আমাদের এগুলো করতে হয়। আজকে যদি একটা চেম্বার খুলে বসলেই হয়ে যেত তাহলে কিন্তু সমস্যাই ছিল না, কিন্তু এটা দেশ বিদেশ তো পৌঁছবে না যদি এটা না করি। এর জন্যই কিন্তু আমাদের ফেসবুকেও দিতে হয়, ইউটিউবেও দিতে হয়, কারণ সবাই জানতে পারবে যেখানে দিলে, কারণ অনলাইনে কাজ এটা। তো যাই হোক, আজকে টপিক থাকছে আপনাকে নিয়ে চর্চা চলছে, অনেক বদলে গেছেন। চলুন দেখি কি আসছে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আঙ্কেল। জেনারেল প্রেডিকশন বন্ধুরা, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আঙ্কেল। কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না, একটু প্রথম থেকে শুনবেন প্লিজ দয়া করে আপনারা, যে আমরা কি বলছি। এটা একটা জেনারেল প্রেডিকশন, এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয়। তাই আপনি লিখবেন না এটা যে আপনি ভুল বলছেন। আপনাকে নিয়ে শুধু এই রিডিংটা নয়, হাজার হাজার মানুষ দেখে, আপনারা জানেন না, তাই ঘুরতে থাকে, রোলিং হয়, চলে। আমি মানে 2 বছর আগেও যে ভিডিও ছেড়েছি সেই ভিডিও এখনো লোকে দেখছে। তার মানে বুঝতে পারছেন, যখনই আপনার সামনে আসবে তখনই আপনার জন্যই জানবেন ভিডিওটা সামনে এসছে। কখনো এটা ভাবা উচিত নয় যে এটা আপনার পার্সোনাল রিডিং, কখনো না। এটা পার্সোনাল নয়, কারোর পার্সোনাল নয়। এটা একটা জেনারেল প্রেডিকশন করা হয়, এমনভাবেই করা হয় সবার এনার্জি নিয়ে, যাতে সবার সাথে কিছু না কিছু মেলে। হ্যাঁ, 2-1 জনের সাথে নাই মিলতে পারে, এটা ব্যাপার নয়, আমরা বলি না যে সবার সাথেই মিলবে, তবে মেলে, বেশিরভাগই মেলে। যাই হোক, আপনাকে নিয়ে চর্চা চলছে, অনেক বদলে গেছেন আপনি। কি বদলেছেন আপনি বলুন তো? আচ্ছা, দেখছি কে ভাবছেন এসব আপনাকে নিয়ে। যারা নেগেটিভ মাইন্ডসেটের তারাই ভাবছেন, চর্চা চলছে তাদের মধ্যে আপনাকে নিয়ে, যে আপনার মধ্যে অনেক পরিবর্তন এসছে। মানুষ তো একরকম থাকে না সারা জীবন, কোনো মানুষই থাকে না। যেমন জন্ম হওয়ার সময় মাটুকুও বলতে পারেন না, বাবাটুকুও বলতে পারেন না, আস্তে আস্তে বড় হয় যখন সবই বলতে পারেন। সেরকম মানুষের জীবনটারও পরিবর্তন চাই, সব দিকেই, সব কিছুতেই কিন্তু পরিবর্তন আশা করে মানুষ। যে একভাবে জীবন কাটাতে কেউ চায় না। একভাবে কাটাতে বলতে আপনি হয়তো প্রচুর জাগলিং করেছেন জীবনে, প্রচুর ব্যালেন্স করে চলেছেন সারাটা জীবন, যতই বয়স হোক আপনার, আপনার 40 হোক, 50 হোক, 60 হোক, 70 হোক, 80 হোক, যাই হোক, আপনি এতটা জাগলিং করেছেন জীবনে, কখনো হয়তো কোনো আশাই পূর্ণ হয়নি। আপনি এতটা জাগলিং করেছেন, এতটা শ্রম করেছেন, অথচ কোনো স্বপ্ন পূরণ করতে পারেননি। তাই আজকে হয়তো আপনি পরিবর্তন হয়েছেন, নিজেকে নিজে পরিবর্তন করেছেন, হয়তো এমন একটা কোনো কাজের সাথে যুক্ত হয়েছেন, বা আপনাকে নিয়ে নাহলে চর্চা চলছে কেন,
আপনার মধ্যে পরিবর্তন কিছু তো এসছে, রূপের পরিবর্তন হতে পারে, ড্রেস আপের পরিবর্তন হতে পারে, আপনার কথা বলা হতে পারে, চলাফেরা হতে পারে, এমন কিছু পরিবর্তন মানুষের চোখে পড়ছে যে সেটা নিয়ে চর্চা হচ্ছে যে আপনি বদলে গেছেন। এটা তো খুব ভালো কথা। যদি ভালো দিকে কেউ বদলায়, আমি তো বলবো সেটা খুব উন্নতি, খুব ভালো। এটা তো দেখে ভালো চর্চা করাটা অন্তত উচিত, আমি মনে করি। কি চর্চা হচ্ছে এখানে জানি না, তবে ভালো চর্চা করাটা উচিত। কারা করবেন আপনাকে নিয়ে চর্চা? এক করবেন খুব নিম্ন মানসিকতা তারা, আর করবেন কে? যে খুব উচ্চ মানসিকতা তারা। কেন করবেন উচ্চ মানসিকতারা? তারা মনে করবেন না, এর মধ্যে লড়াই করার ক্ষমতা আছে, জেতার ক্ষমতা আছে, এবং এর মধ্যে প্রতিভা লুকিয়ে রয়েছে। প্রতিটা মানুষের মধ্যে কিন্তু প্রতিভা থাকে, সেই প্রতিভাটা জাগিয়ে তুলতে সবাই পারে না। এই প্রতিভাটাকে আপনি হয়তো তুলেছেন জাগিয়ে, সেটা দেখছেন, সেটা নিয়ে চর্চা করছেন। কিছু নিম্ন শ্রেণীর মানুষ, কিছু উচ্চ শ্রেণীর মানুষ, যাদের যেটা কাজ সেটা করবেন। তো এই জায়গায় আপনি বদলে গেছেন। স্বাভাবিক, মানুষ একরকম তো থাকে না, বদলাতেই হয়, সব কিছুই বদলায়। যেমন দিনের পরে রাত আসে, রাতের পরে আবার দিন আসে, সেরকম মানুষের জীবনে সারা জীবন অন্ধকার থাকা, এটা তো মনে হয় বাঞ্ছনীয় নয় কারোর পক্ষে, তাই না? সবাই চান উন্নতি হোক, সবাই চান ভালো থাকি, সবাই চান ভালো পড়ি, ভালো খাই, ঘুরি বেড়াই। কিন্তু আপনি জীবনে প্রচুর কষ্ট করার পর একটা, হয়তো এখন এসছেন আপনি এমন একটা জায়গাতে, কোনো চাকরি পেয়েছেন, হতে পারে, অনেকে পায় না, অনেক বয়সে গিয়ে চাকরি পায়, বা একটা ব্যবসা করছেন, ভালো ব্যবসা করছেন, উন্নতি হচ্ছে, এটা মানুষ, নিম্ন শ্রেণীর মানুষরা মনে করছেন বাপরে কি এমন করেন আপনি, এত হাসি মজায় থাকেন। যাদের যেটা নেচার তারা সেটা বলবে। আর কিছু মানুষ কি বলছেন, কিছু মানুষ বলছেন আপনি পাওয়ারফুল জায়গায় পৌঁছে গেছেন, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, আপনি প্রচুর হার্ডওয়ার্ক করেছেন সারা জীবন ধরে, সেটা সবাই দেখেছেন। আপনি যে হার্ডওয়ার্ক করেছেন, আপনার আশেপাশের মানুষ, পাড়া পড়শি, আত্মীয় স্বজন সবাই দেখেছেন। তার মধ্যে কি সবাই ভালো মানুষ? কিছু তো ভালো মানুষ আছে বলুন, নইলে তো সূর্য উঠতো না, দিন রাত হতো না। তাই কিছু মানুষ আপনার প্রশংসা করছেন, যারা হীরে চিনতে জানেন, যারা কাঁচ না হীরে কোনটা সঠিক চিনতে জানেন, তারাই আপনার সুনামের চর্চা হচ্ছে তাদের কাছে, যে সত্যিই আপনার ক্ষমতা, সত্যিই আপনি লড়তে জানেন, সত্যিই আপনি জিততে জানেন। আপনি কিভাবে করলেন, কিভাবে পারলেন, এগুলো নিয়ে কিন্তু তারাও চিন্তা করছেন। আর চিন্তা করছেন কারা? আপনার যারা ভালো চায় না, আপনি ভালো থাকলে যাদের জ্বলে, তারা কিন্তু আপনার চাইছেন যে আপনি কেন এরকম পাওয়ার পজিশনে পৌঁছে গেলেন, এটা তারা নিতে পারছেন না। এটা নিয়ে চর্চা হচ্ছে, ও বাবা, যেটা হয় আর কি, বুঝতে পারছেন তো? কত কি দেখবো, এই তো এই ছিল, আবার এখন দেখো এই করছে, এই করছে, সেই করছে, এই ব্যবসা দিয়েছে, ওই ব্যবসা দিয়েছে। যাদের যেটা কাজ, যাদের যেমন রুচি, তারা তো সেরকমই কথা বলবেন। তাই জন্য কে কি চর্চা করলো, কান দেওয়ার দরকার নেই, ধ্যান দেওয়ার দরকার নেই। আপনি যেমন আছেন, যেভাবে চলছেন, আপনি যে কতটা পরিশ্রম করেছেন সেটা তারা জানেনও না, যে কতটা পরিশ্রম করে আপনি এই যে বদলে গেছেন, এই চর্চাটার মুখোমুখি হতে হচ্ছে আজকে, যে আপনার মধ্যে এত পরিবর্তন কি করে হলো, কতটা পরিশ্রম করেছেন, কতটা বছর ধরে পরিশ্রম করেছেন, সেটা তো কেউ জানে না। আপনি কি করছেন ঘরের মধ্যে, কেউ কি জানে? আপনি পড়াশোনা করছেন না আপনি বসে বসে খেলাধুলো করছেন, গেম খেলছেন, সেটা কিন্তু তারা জানে না, যে আপনি কতটা শ্রম দিয়েছেন, তবে এই পাওয়ার পজিশনটাতে আপনি আসতে পেরেছেন।
তো যেই করুক না কেন, যেই সমালোচনা করুক, আলোচনা চর্চা করুক আপনাকে নিয়ে, অনেক চর্চা হচ্ছে আপনার সুন্দরতা নিয়ে। হতে পারে আপনার সুন্দরতা বেড়েছে, এটাও হতে পারে, বা আপনার সাজ পোশাক, বা চলাফেরা, বা কথাবার্তা। দেখুন, কথাবার্তা যাদের যেমন, যার যেরকম, সেটা ছোট থেকে সেরকমই হয়। বোঝানো বা ভালো সুন্দর কথা বলতে পারা, এগুলো কিন্তু এক একটা মানুষের এক এক রকম থাকে। তাই এবার যারা যে চর্চাটা করছেন, আপনাকে নিয়ে চর্চা চলছে, আপনি অনেক বদলে গেছেন, এটা তো কোনো অন্যায় নয়। আপনি যদি ভালো কিছু করেন তাহলে বদলে গেছেন, তো ভালো করেছেন, এটা তো ভালো কথা। কিন্তু সেটা নিয়ে এই নেগেটিভ কিছু মানুষজন আছেন, তাদের মানে ভীষণ পরিমাণে একটা জ্বালা শুরু হয়ে গেছে আপনাকে নিয়ে। আচ্ছা, আর কে কি ভাবছেন, কিরকম মানুষ আপনাকে নিয়ে চর্চা করছেন, সেটাই দেখব। কিরকম মানুষ, কি ধরনের মানুষ আপনার কাছে আপনাকে নিয়ে আরো চর্চা চলছে। দুই ধরনের তো বলেছি। ফাইভ অফ পেন্টাকেল, এদের কিছু করারই যোগ্যতা নেই, এমন কোনো ব্যক্তিরা যাদের কিছু করার যোগ্যতা নেই, তারা জ্বলছেন আপনাকে নিয়ে। তাদের যেন হার্টের মধ্যে তলোয়ার ঢুকে যাচ্ছে। আপনি কেন ভালো রয়েছেন? আপনারা এত বদলে গেলেন কি করে? কি করে আপনি ভালো সুস্থ মতো রয়েছেন? আপনাকে তো অনেক চেষ্টা করেছেন খারাপ কিছু করার, আপনার তো কিছু হচ্ছে না, আপনাকে কিছু করতে পারছে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? কত ধরনের মানুষ থাকে, কত ধরনের মানুষ থাকে ভাবুন। তাহলে এই যে চর্চা, আর এই যে আপনার ক্ষতি চেয়েছিলেন, এমন ভাবেই মনে করেছিলেন এখান থেকে আপনি বেরোতে পারবেন না, কিন্তু বেরিয়ে গেছেন। আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছেন, যার জন্য তাদের কিন্তু হার্ট একদম দুর্বল হয়ে গেছে। তাদের হার্টে এখন মলম লাগাতে হচ্ছে, ওষুধ লাগাতে, বেটাডাইন লাগাতে হচ্ছে। কারণ তারা ভেবেছিলেন আপনি কোনোদিন সেইভাবে কিছু করতেই পারেন না, আপনি পারবেনই না কিছু করতে। এই জায়গাটায় তাদের মধ্যেও আলোচনা হচ্ছে যে আপনি কতটা বদলে গেছেন, এটা নিয়ে চর্চা চলছে। আপনি ভীষণ একটা ইমোশনাল মানুষ ছিলেন। যদি বলি, সেটা আপনি পুরুষ হন মহিলা হন, আপনি যে মানুষটি, আপনার মধ্যে এত ইমোশনাল ব্যাপারটা ছিল। আপনি কিন্তু মানুষকে ভীষণ, হয়তো কারোর বিপদ হলে ছুটে যান, বা কারোর বিপদের কথা শুনলে আপনার কাছে যদি 100 টাকা থেকে 100 টাকাই দিয়ে দেন, আপনি এরকম একটা সাপোর্টিভ মানুষ। তার মানে কতটা বড় মনের হলে আপনি এটা করতে পারেন, যে আপনি চিন্তা করেন না যে আপনার ঘরে আর পয়সা আছে কি নেই, আপনি মানুষকে সেটা দিয়ে দিলেন। এবার নিজের ঘরে হয়তো দেখা যাচ্ছে রান্না হচ্ছে কিনা সেটাও আপনি জানেন না, রান্না হবে কিনা, ওই টাকাটাই হয়তো ছিল আপনার, যে ওটাই বাজার হবে, আপনি কিন্তু সেটা ভাবেননি। আপনি এত ইমোশনাল মানুষ, আর আপনার এত বড় মন, হৃদয়, সেটা ডিভাইন দেখেন তো, ডিভাইন দেখেছেন আপনাকে, যে আপনি কি করতে পারেন মানুষের জন্য। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় কি আছে, আপনার মধ্যে যেমনি ইমোশনাল, যেমনি আপনার মধ্যে মানুষকে কেয়ারিং করা, সাপোর্টিভ করার যে ব্যাপারগুলো রয়েছে, আবার আপনার মধ্যে একটা জিনিস রয়েছে, যে আপনার পিছনে লাগবে তাকে কিন্তু আপনি একবারে যদি মুখ ঘুরিয়ে নেন, তার দিকে আর ফিরেও তাকান না। এ গুণটাও কিন্তু আপনার আছে। সেটা নিয়েও চর্চা হয়, সেটা নিয়েও আলোচনা চলছে আপনাকে নিয়ে, যে এই মানুষটি এত মানুষের জন্য করেন, এত মানুষকে ভালোবাসা দেন, এত মানুষকে কেয়ারিং করেন, এত মানুষকে সাহায্য করেন, সাপোর্ট করেন, অথচ এই মানুষটার পিছনে যদি একবার যদি এই মানুষটা কারোর উপরে রেগে যায়, বা কারোর সাথে যদি মনোমালিন্য হয়ে যায়, সেদিকে আর ফিরে তাকায় না, দ্বিতীয় চান্স আর নেই। এরকম ধরনের মানসিকতা আপনার মধ্যে, যার কারণে এটা আপনাকে নিয়ে আলোচনা চলছে, চর্চা চলছে। 2-3 ধরনের মানুষ আপনাকে বোঝালাম, আপনাদেরকে বললাম। এই ধরনের মানুষ নিয়ে আমাদের কিন্তু চলতে হয়, সত্যিকারেরই। কিন্তু দেখবেন ফ্যামিলিতে হোক,
বা পাড়াপড়শি হোক, বা ধরুন আপনার আত্মীয় স্বজন হোক, রিলেটিভের মধ্যে, দেখবেন আলোচনা করতে কিন্তু মানুষ খুব ভালোবাসে। মানুষকে নিয়ে আলোচনা করাটা একটা যেন বিশাল একটা বড় কাজ। ঘরে খাক আর না খাক, পরে চর্চা পেলে তখন রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, পরের চর্চা করতে কিন্তু ছাড়বে না। এরকম ধরনের মানুষজন পৃথিবীতে বেশিরভাগ আছেন। দেখছেন আপনাকে এমপ্রেসের জায়গায় আর জ্বলছেন জ্বলছেন জ্বলছেন, তার জন্য আপনার জন্য কিন্তু চর্চা এই জন্যই চলছে। আপনি এমপ্রেস, আপনি 9 অফ পেন্টাকেলের জায়গায় রয়েছেন, আপনার উন্নতি, আপনার মধ্যে যেন একটা পাওয়ার, পজিশন, আপনি একটা মানে কি বলবো, এত সুন্দর আপনার ইনটিউশন পাওয়ার, একটা আপনার সফট সাইড রয়েছে। দেখুন 9 অফ পেন্টাকেলেও বললাম সাপোর্ট করা, মানুষের দুঃখ কষ্ট শুনলে আপনি ইমোশনাল মানুষ, ইমোশন হয়ে যান, দেখেছেন? ঠিক এখানেও সেম এমপ্রেসের কার্ডটা, এতটা কার্ড দেখুন, এতটা কার্ডের মধ্যে দিয়ে কটা কার্ড বার করেছি আমি, ওখানে 5-6টা কার্ড বার করেছি, আর এখানে এই চলে এলো এমপ্রেস। তাহলে বুঝতে পারছেন আর কি রিডিং করব বলুন তো, কি রিডিং করব? আপনি এগিয়ে যান, ঈশ্বর আপনাকে শক্তি দিন। আপনি যে স্বপ্ন নিয়ে এগোচ্ছেন, আমি বলবো এগিয়ে যান। যে বন্ধুরা, যে বন্ধুদের এনার্জি এসছে, আমি সেটাই বলবো, মন খারাপ করবেন না। সাময়িক কোনো কিছু লস হলে, ক্ষতি হলে সেটা নিয়ে মন খারাপ করবেন না। এখান থেকে বেরোতে হবে, মনের জোর রাখুন, সাহস রাখুন, এগিয়ে যান। দেখুন আপনার পথে কাঁটার জায়গায় ফুলে ভরে যাবে, ডিভাইন ফুল ছড়িয়ে দেবেন, অ্যাঞ্জেলরা ফুল ছড়িয়ে দেবেন। আপনি আপনি কিন্তু সেই কাঁটায় আপনার পাও কাটবে না, কিছুই হবে না। কাঁটার জায়গায় যখন হাঁটতে যাবেন, দেখবেন যে আপনার সাথে, আপনার রাস্তায় ফুল, কাঁটার বদলে সব ফুল ছড়ানো রয়েছে। কে করেছেন? দেবদূতরা করবেন, আপনার পাশে থাকবেন। তাদেরকে স্মরণ করুন, ডিভাইনকে স্মরণ করুন, এগিয়ে চলুন, নিশ্চয়ই আপনার ভালো হবে। নিশ্চয়ই আরও চর্চা করুক লোকে, অনেক বদলে গেছেন, আরও বদলে যান, আরও এগিয়ে যান। আমি বলবো এগিয়ে যান বন্ধুরা, পিছিয়ে থাকবেন না। পিছিয়ে পড়ার সময় এখন না, লড়তে এসেছেন, লড়তে হবে। পিছানোর সময়, বয়স হলে তো তখন এমনিই মানুষ পারবেন না, পিছিয়ে যাবেন। যতক্ষণ লড়তে পারেন ততক্ষণ লড়ে যান। আজকের মতো এখানেই রাখলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।